This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উলুবেড়িয়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। খুড়তুতো ভাই ও তার দলবলের বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ। ঘটনায় গ্রেফতার ৩। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত মৃতের ভাই। আবাস তালিকায় দুর্নীতিযোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, মৃতের ঘাড়ে যাবতীয় দোষ চাপায় তার খুড়তুতো ভাই, এরপর কুপিয়ে খুন। মৃতের নাম সমীরণ পণ্ডিত। খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে খুনের অভিযোগ। 2018 থেকে 2023 সাল পর্যন্ত মৃতের স্ত্রী রানুবালা মণ্ডল তৃণমূলের সদস্য ছিলেন। আমার বাবা কাজ জমা দিয়ে আসছিল, রাস্তায় ধরে মেরেছে। কারা মেরেছে? ওই বিকাশ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত, বৃন্দা পাতলা, শিবাজিৎ, শান্তনু, অতনু, শিশির। মারলো কেন মনে হচ্ছে? ওই যে কি এর ঘর আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল। এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। আমরা ফাঁসি চাই। আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে। আমি যখন যাচ্ছি আমার বাবাকে মেরে সঙ্গে সবাই তলার পারলে চলে যাচ্ছে। আমি ওদের ফাঁসি চাই। তোমার মা পঞ্চায়েতের সদস্য ছিলেন, এটাই কি কাল হয়ে গেল? এটাই সমস্যা হয়ে গেল? হ্যাঁ, এটাই সমস্যা। হ্যাঁ। তুমি কি চাইছো? বিচার চাইছো? আমি ফাঁসি চাইছি, বিচার চাইছি, আমি ফাঁসি চাইছি ওদের। আবাস রোষে উলুবেড়িয়ায় গলি তৃণমূল নেতা। ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগে প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আবাস তালিকা থেকে অভিযুক্ত বিকাশ পণ্ডিতের নাম বাদ যেতে খুনের অভিযোগ বলে দাবি মৃতের স্ত্রীর। এলাকায় বিকাশ পণ্ডিতের দোতলা বাড়ি, পুকুর, 25 বিঘা জমি রয়েছে। তারপরেও আবাসে নাম বাদ যেতেই ভাইয়ের রোষে ভাই। বিকাশ পণ্ডিতের বাড়ির চারদিকে প্রায় 6 ফুট উঁচু দেওয়াল, এবং যে দেওয়ালের উপর আমি বসে রয়েছি, আমাকে এই দেওয়ালের উপর উঠতে হয়েছে এই বাড়িটা দেখার জন্য। তার কারণ বাড়ির দুটো গেট সম্পূর্ণরূপে বন্ধ। এই বিকাশ পণ্ডিত এবং তার পরিবার পলাতক। এলাকার কেউ কেউ বলছেন সে তৃণমূল কংগ্রেসের সমর্থক, আবার অনেকে বলছেন আসলে সে বিজেপির সমর্থক। অর্থাৎ রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই পেল্লাই বাড়ি বলা চলে। তারপরে কি করে আবাস যোজনায় নাম ওঠে এই ব্যক্তির, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই যে বাড়ি, পাকা বাড়ি রয়েছে, তার পাশে আবার একটা বাড়ি বানানোর জন্য নাকি নাম তোলার কথা তিনি ভাবছিলেন। নাম উঠে গেছিল, পরবর্তীকালে নাম বাদ যায়, এবং সেই নাম বাদ যাবার প্রতিহিংসাতেই খুন করা হয় সমীরণ পণ্ডিতকে। তার স্ত্রী দাবি করছেন তার গায়ে 50টা আঘাতের চিহ্ন ছিল। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। কিভাবে সম্ভব? আবাসের একটা যোজনা প্রকল্প, সেই প্রকল্পের নাম থাকা বা না থাকার জন্য দুজনের সংঘর্ষ এই পর্যায়ে পৌঁছে যায় যেখানে খুন হতে হয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যর স্বামীকে। এই বিশাল বাড়ি এবং তার দিকে একাধিক জায়গা সম্পত্তি থাকার পরেও প্রতিহিংসাবশত এই খুন, তেমনটাই আশঙ্কা গ্রামবাসীদের। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, উলুবেড়িয়া।